ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস 1-এর গণিত বা ম্যাথ বিষয়ের কোশ্চেন সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে যারা পরীক্ষার্থী বন্ধু আছো। ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। তাই অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। প্রথমে আমরা দেখে নেব। দেখো, খোপের ভিতর দেখো সামনে যেটি খোলা মুখ এবং এই চিহ্ন অথবা এই চিহ্নটা বসাও। আবারও বলছি, এর জন্য রয়েছে কিন্তু 4 মার্ক। এইবার মাথায় রাখবে, যে সংখ্যাটি বড় তার দিকে খোলা মুখটি এবং যে সংখ্যাটি ছোট থাকবে তার দিকে বন্ধ মুখটি তোমরা বসাবে। তাহলে আবারও বলি, এই যে দুটো চিহ্ন দেখতে পাচ্ছ, এই যে খোলা মুখ যেদিকে আছে সেই দিকে বড় সংখ্যা থাকলে এই খোলা মুখটা, আর বন্ধ মুখ যেটা তোমরা দেখতে পাচ্ছ যে সংখ্যা ছোট আছে সেই দিকে এই বন্ধ মুখটা তোমরা বসাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ 1-এর কতে। তাহলে দেখো, 4 5-এর থেকে ছোট, তাই বন্ধ মুখটা 4-এর দিকে। খ দাগে 7 2-এর থেকে বড়, তাই খোলা মুখটি 7-এর দিকে। এখানে 9 7-এর থেকে বড়, তাই খোলা মুখটি 9-এর দিকে। ঘ দাগে দেখতে পাচ্ছি 5 8-এর থেকে ছোট, তাই বন্ধ মুখটি 5-এর দিকে। এইবার আমরা দেখে নেব 2 দাগে। বানান করে লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি এই যে সংখ্যা আছে বানান করে লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2-এর ক দেখে নেব। 11 আছে, তাহলে বানান করে লেখা হয়েছে এ গয়াকার রয়কার। খতে আছে 14, দেখো চয় ঔকার দয় দয়। গতে আছে 16, দেখো পেটকাটা মধ্যন সয়কার ল 16। ঘতে আছে 19, দেখো হস্যু দন্ত নয় হস্যি তালিবস্যা। এবার আমরা দেখে নেব 3 দাগে। 3 দাগে কি বলেছে আমরা দেখে নেব। ঠিকঠাক দাগ দাও, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি ঠিকঠাক দাগ দেওয়ার জন্যে মোট 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্যে 1 মার্ক করে বরাদ্দ। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 বিয়োগ 2। দেখো 7-এর থেকে যদি 2 বিয়োগ করা হয় থাকে কত? 5। দেখো, তাহলে তীর চিহ্ন দিয়ে এই দাগটি দিয়ে দিয়েছি 5। এবার দেখো দ্বিতীয় ঘরে 5 বিয়োগ 2 কত হয়? 3। তাহলে দেখো এই দাগটি আমি 3 পর্যন্ত, 3-এর ঘর পর্যন্ত টেনেছি। তারপর দেখো 3 নম্বর ঘরে 9 বিয়োগ 3 কত হয়? 6। তাহলে এই দাগটি আমি এই 6-এর ঘর পর্যন্ত টেনেছি। তারপর দেখো 6 বিয়োগ 2 কত হয়? 4। তাহলে এখান থেকে দেখো দাগটি আমি 4-এর ঘর পর্যন্ত টেনেছি। এবার নেক্সট আমরা ঠিক এই দিকে দেখব। দেখো 9 বিয়োগ 4, তাহলে 9 থেকে 4 চলে গেলে কত থাকে? 5। এই দাগটা আমরা এখান থেকে টেনেছি, এই 5। তারপর 8 বিয়োগ 4 কত হচ্ছে? 4 থাকে, এই দাগটি টেনেছি এই ঘরে। 7 বিয়োগ 4 কত হবে? 3। তাহলে এই ঘরটি তোমরা এই সাইডেও তীর চিহ্নটা দিতে পারো এইভাবে। এবার দেখো 8 বিয়োগ 2 কত হয়? 6। তোমরা এইদিকে তীর চিহ্ন দিতে পারো, তাহলে এই 6 হচ্ছে। এইবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। লাইন টেনে যোগ করো। লাইন টেনে যোগ করতে হবে, দুটো করতে হবে 6 মার্ক। প্রত্যেকটির জন্য রয়েছে 3 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখব ক দাগে। এখানে দুটো লাইন টানা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি 5, এখানে
5টা লাইন টেনেছি, 1 2 3 4 5। এখানে হচ্ছে যোগ 2, দুটো দাগ টেনেছি। মোট কটা দাগ? দুটো, এখানে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 9টা দাগ টানা হয়েছে। তাহলে এই সাইডে আমরা যোগ করে নেব, এই 2 আর 5 7 আর 2 কত হয়? 9। এবার আমরা খ দাগে দেখব। প্রথমে আছে 3, এখানে 3টে দাগ, যোগ 5, এখানে 5টা দাগ দেখো, তারপর যোগ 1, এখানে একটা দাগ। তাহলে টোটাল যোগ করছি, উপরে 3, এখানে 5, 5 আর 3 8 আর 1 9, তাহলে 9টি দাগ দিয়েছি। আর বাদিকে আমরা দেখতে পাচ্ছি 3 যোগ 5 8 আর 1 9, তাহলে 9। নেক্সট আমরা দেখে নেব 5 দাগে। 5 দাগে বলেছে বিয়োগ করো। এখানে দেখো বিয়োগ করতে হবে 3টি, এর জন্য রয়েছে 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। এখানে প্রথম ক দাগে 8 - 4, মানে 8 থেকে 4 বিয়োগ করতে হবে, তাহলে কত থাকে? 4। খ দাগে 9 - 6, তাহলে 9 থেকে 6 মাইনাস করলে কত থাকে? 3, মানে 9 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 3। গ দাগে 6 - 4, তাহলে দেখো এই 6 থেকে -4 যদি করা হয়, 6 থেকে 4 বাদ দেওয়া হয়, কত থাকে? 2 বা 2। এরপর আমরা দেখে নেব 6 দাগে। নিচের সমস্যা দুটি সমাধান করো, এর জন্য রয়েছে 6 মার্ক, প্রত্যেকটি সমস্যা সমাধানের জন্য রয়েছে 3 মার্ক করে বরাদ্দ। প্রথম 6 ক, একটি বাক্সে 5টি লজেন্স আছে, আর একটি বাক্সে 3টি লজেন্স আছে। দুটি বাক্সে মোট লজেন্স আছে 5 যোগ 3, তাহলে 5 আর যোগ 3 কত হয়? 8, 8টি আছে। খ দাগে দোকানের কাছে 8টি মাছ, একটি লোকের হাতে 2টি মাছ, মোট মাছ 8 যোগ 2, তাহলে দেখো দোকানের কাছে 8টি মাছ আছে আর একটি লোকের কাছে 2টি, তাহলে এই 8 যোগ 2 কত হয়? 8 আর 2 10। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।